আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুদ খায় তাদেরকে আমি কিয়ামতের দিন পাগল মাতাল অবস্থায় হাসরের ময়দানে ওঠাবো। এবং যদি এই জন্য আমি তাদেরকে উঠাবো যে তারা সুদকে হালাল মনে করত, ব্যবসার মতো মনে করত। কিন্তু আমি আল্লাহ তাআলা বলেছি, না, সুদ তোমাদের জন্য হারাম করেছি, ব্যবসা তোমাদের জন্য হালাল করেছি। এবং এই কথার পরে যারা বিশ্বাস করে আগে যারা সুদ খাত, যারা ফিরে এসেছে, তাদেরকে আমি আল্লাহ চাইলে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং যারা ফিরে আসে নাই তাদেরকে আমি কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিচ্ছি, এবং সেখানে তারা একদিন নয়, 2 দিন নয়, স্থায়ীভাবে বসবাস করবে। এই হচ্ছে আয়াতের অনুবাদ। এটা কিন্তু আমার ভাষ্য করে আমি বলি নাই, এটি কিন্তু আয়াতের অনুবাদ, অর্থাৎ আরবির অনুবাদ, আল্লাহ কোরআনের আয়াতের অনুবাদ, যে আল্লাহ কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুশরিক তাদের জন্য রয়েছে স্থায়ী জাহান্নাম। কিন্তু রাসূলুল্লাহ আরেকটা বিষয় বলেছেন, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা স্থায়ী জাহান্নাম। তাই মুসলমান হোক আর অমুসলিম হোক, এটি কিন্তু সাধারণ বিষয় না। এটি মনে করতেছেন ইমাম সাহেবের কথা প্রায় সময় বলে শুনি চলে যাই, না, এটি কিন্তু আল্লাহর ভাষ্য, আল্লাহর কথা। যারা সুদ খাবে তারা কি স্থায়ী জাহান্নাম, স্থায়ী, 1 যুগ না, 2 যুগ না, কয়েক যুগ না, তারা স্থায়ী বসবাস করবে জাহান্নামে। তা আপনি মুসলমান দাবি করে সুদ খেয়ে কি স্থায়ী জাহান্নামে যেতে চান? কশ্চিন কালন। এখন আপনি তো নিজেই জাহান্নাম কিনে নিচ্ছেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ যখন জাহান্নামে আপনাকে দিবেন, তখন আপনি তো কোনো কথা ওখানে বলতে পারবেন না যে আল্লাহ, আমি তো সুদ না জেনে খেয়েছি এবং আমি তো সুদ খাইনি, অথচ আপনি জেনেছেন, বুঝেছেন, তারপর আপনি সুদ খেয়েছেন। এই সুদদাতাদের কি শাস্তি ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন তার চিত্রগুলি এখানে তুলে ধরেছেন। রব্বুল আলামিন যারা সুদ খায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুদকে নিশ্চিত করেন এবং দানকে বৃদ্ধি করেন, অর্থাৎ সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেন যারা সুদ খায়, আর যারা দান করে তাদের অর্থ সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন। দলিল সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সাদাকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আর আল্লাহ কোন অতি কুফরি পাপীকে, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, রব্বুল আলামিন কশ্চিন কালে ওই ব্যক্তিদেরকে তিনি পছন্দ বা ভালোবাসেন না। আল্লাহ তাআলার কথা। অর্থাৎ যারা সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কশ্চিন কালেও ভালোবাসেন না। কিন্তু যারা আল্লাহর রাস্তায় দান করে, তাদের দানকে আল্লাহ দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেন। রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সুদ খাবে না, বহুগুণে বৃদ্ধি করে, অর্থাৎ সুদ খাবে না, এই সুদ তোমাকে জাহান্নামের প্রান্তে পৌঁছিয়ে দিবে। আর তোমরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো এবং সফল কামকারীদের কাতারে পৌঁছাতে পারো। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। সূরা আল ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা আগুনকে ভয় করো, অর্থাৎ জাহান্নামকে ভয় করো, যা কাফিরদের জন্য রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানের 131 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহকে ভয় করো আর জাহান্নামের আগুনকে ভয় করো, যেটা আল্লাহর সঙ্গে যারা বিদ্রোহ করে, কুফরি করে, যারা কাফের, তাদের জন্য প্রস্তুত করে আল্লাহ রেখে দিয়েছেন।
তাহলে রব্বুল আলামিন আয়াতে বলছেন যে আমি সুদকে বৃদ্ধি করি না, সুদ যারা খায় তাদেরকে আমি ধ্বংস করি, এবং যারা আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, তাদের দানকে আমি আল্লাহ তাআলা বহুমাত্রায় বহুগুণে বৃদ্ধি করি। তাই এটা জানার পরেও যারা আমরা সুদ খাই, তাতে আল্লাহর সাথে যে আমরা কুফরির শামিল করছি প্রতিনিয়ত, তাহলে কিভাবে আপনি জান্নাতের আশা করেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাওয়ার পরিণতি কি, এটাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রব্বুল আলামিন সূরাতুল নিসার 161 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আকসিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা। আল্লাহ তাআলা এখানে বলছেন, আর তাদের সুদ গ্রহণের কারণে, অথচ তা থেকে তাদের নিষেধ করা হয়েছে, অর্থাৎ যে সুদ তারা গ্রহণ করতেছে, এই সুদ আমি আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করেছি, বর্জন করার আদেশ দিয়েছি, এবং অবৈধভাবে মানুষের সম্পদগুলি এই সুদের মাধ্যমে তারা কামিয়ে নিচ্ছে, এটাও আমি আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করেছি। অতঃপর জানা সত্ত্বেও যারা এই কুফরি শামিল হবে, এই কুফরির অন্তর্ভুক্ত হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। একটি আয়াত না, দুইটি আয়াত না, অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুদের কথা বলেছেন, যা প্রত্যেকটি আয়াত তেলাওয়াত করে অর্থ করতে গেলে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে, শুধু আয়াতগুলি। তো এত আদেশ আল্লাহ তাআলা করলেন, কিন্তু আমরা মানুষ হিসেবে, আমাদের সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টির কর্তার সে আদেশকে বারবার আমরা লঙ্ঘন করতেছি, তাহলে কিভাবে আমরা মুসলমানের তালিকায় থাকতে পারি? অথচ আল্লাহ তাআলা একটি আয়াত নয়, দুইটি আয়াত নয়, অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য সুদকে এবং ঘুষকে আমি হারাম করেছি। এটা শুধু তোমাদের উপরে না, ইতিপূর্বে সকল উম্মতের উপরে এই সুদ এবং ঘুষকে আমি আল্লাহ তাআলা হারাম করেছিলাম। সুদ হচ্ছে এই যে একজন ব্যক্তি আপনার কাছে টাকা ধার চেয়েছেন, বিপদে পড়েছেন, আপনি তার টাকা ধার দিয়েছেন, কিন্তু প্রতি মাসে ঢাকার হাজারে আপনি 100 টাকা সুদ খাচ্ছেন, প্রতি সপ্তাহে হাজারে আপনি 100 টাকা তার কাছ থেকে লাভ নিচ্ছেন, এটা হচ্ছে সুদ। কি এই গুণ আমাদের মধ্যে নেই? বহরহ হাজারে, এই শতকরায় 90% ভিতরে এই গুণগুলো আছে। আমাদের এর মধ্যে থাকতে পারে, না থাকতে পারে, আপনি হতে পারেন, আমিও হতে পারি। অর্থাৎ আপনার কাছে একজন ব্যক্তি অসহায় হয়ে হাত পেতেছেন যে আমাকে আপনি কিছু টাকা ধার দেন, আমার এই অসুবিধা, এই সমস্যা। আপনি তাকে ধার দিলেন, কিন্তু তাকে বললেন যে প্রতি মাসে হাজারে 100 টাকা দেবা, অথবা প্রতি সপ্তাহে হাজারে 100 টাকা তুমি দেবা। এই যে আপনি তার কাছ থেকে ধার্য নিচ্ছেন, এই যে চাঁদা নিচ্ছেন, এটা হচ্ছে আপনার জন্য হারাম, এটি হচ্ছে সুদ।